গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও নতুন করে আলোচনায় এসেছে। ইরানের রাজধানী তেহরানের কাছাকাছি অবস্থিত সংবেদনশীল পারচীন সামরিক কমপ্লেক্সে সম্প্রতি শক্তিশালী কংক্রিট কাঠামো নির্মাণের তথ্য আন্তর্জাতিক বিশ্লেষকদের নজরে এসেছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার উপরে অতিরিক্ত কংক্রিট আবরণ এবং সুরক্ষামূলক ঢাল তৈরি করা হয়েছে। প্রাচীন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ অতীতে এই এলাকাকে ঘিরে বিভিন্ন পর্যবেক্ষণ চালিয়েছে। যদিও ইরান বারবার বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত, তবুও পশ্চিমা দেশগুলোর একটি অংশ এই অঞ্চলের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছে। রয়টার্স, বিবিসি এবং আল জাজিরার পূর্ববর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 2022 থেকে 2025 সালের মধ্যে ইরান তাদের একাধিক সামরিক ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণ সুবিধা ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তর করেছে। বিশেষ করে নাতানজা এবং ফেরেদা পারমাণবিক স্থাপনায় অতিরিক্ত সুরক্ষা স্তর যোগ করার খবর আন্তর্জাতিক মহলে আলোচিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে শক্তিশালী কংক্রিট এবং গভীর টানার ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য বিমান হামলার ঝুঁকি কমানোর চেষ্টা করা হচ্ছে। স্যাটেলাইট বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী পার্চিন এলাকায় নতুন নির্মাণ কাজে রিইনফোর্সড কংক্রিট ব্যবহার করা হয়েছে। এই ধরনের অবকাঠামো সাধারণত উচ্চ নিরাপত্তা মান বজায় রাখার জন্য তৈরি করা হয়। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে সব প্রকল্পের বিস্তারিত প্রকাশ করে না, তবে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম মাঝে মাঝে ভূগর্ভস্থ সামরিক স্থাপনার ভিডিও প্রকাশ করা হয়েছে, যেগুলোকে তারা প্রতিরক্ষা সক্ষমতার অংশ হিসেবে উপস্থাপন করছে। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা বিভিন্ন সময়ে শুরু এবং স্থগিত হয়েছে। 2024 এবং 2025 সালে আঞ্চলিক পরিস্থিতি আরো সংবেদনশীল হয়ে ওঠার পর উভয় পক্ষই সরাসরি সংঘাত এড়িয়ে চলার কূটনৈতিক পথ খোলা রাখার বার্তা দিয়েছে। তবে এই সময় সামরিক প্রস্তুতি ও মহড়া বাড়ানোর খবরও সামনে এসেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, এই প্রেক্ষাপটে ইরান তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করছে। বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী এটি তাৎক্ষণিক আক্রমণের ইঙ্গিত নয়, বরং প্রতিরক্ষা অবকাঠামো শক্তিশালী করার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হতে পারে। পার্চিনে ঠিক কি তৈরি হচ্ছে? প্রকাশিত তথ্য বলছে নতুন কংক্রিট বাংকার বা সুরক্ষিত কাঠামো তৈরি করা হয়েছে, যা সংবেদনশীল সরঞ্জাম যা গবেষণা কার্যক্রম সুরক্ষার জন্য ব্যবহৃত হতে পারে। কেন কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো? বিশেষজ্ঞদের মতে আধুনিক সামরিক প্রযুক্তির যুগে গুরুত্বপূর্ণ স্থাপনাকে শক্তিশালী আবরণে রাখা একটি সাধারণ প্রতিরক্ষামূলক পদক্ষেপ। তবে সম্ভাব্য বৃহৎ সংঘাতের ঝুঁকি কতটা বাস্তব? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি জটিল হলেও সরাসরি বড় ধরনের সামরিক সংঘর্ষের সম্ভাবনা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া কঠিন। কূটনৈতিক আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি এবং আঞ্চলিক শক্তিগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগ্রহী। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা চিত্র অনেকাংশে নির্ভর করছে কূটনৈতিক অগ্রগতি, আস্থা পুনর্গঠন এবং পারস্পরিক সংলাপের উপর। প্রাচীন নতুন কংক্রিট কাঠামো নির্মাণ সে বৃহত্তর প্রেক্ষাপটের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতির প্রতিটি দিক আমরা যাচাই করা তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে তুলে ধরছি। নতুন আপডেট পেলে তা দ্রুত জানানো হবে। এটাই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে যুক্ত থাকুন।